এবারের বিপিএলের পারফরমেন্স বিবেচনায় দেশের তরুণ ক্রিকেটাররাই থাকবে এগিয়ে, তেমনটাই অভিমত বিসিবি কোচ মিজানুর রহমান বাবুলের। সারা বছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বাবুল বললেন, শুধু এনসিএল টি-20 নয়, লাঙ্গার ভার্সনেও নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন এই তরুণরা। দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন এই কোচ। 4 জন বিদেশি প্লেয়ার খেলে আর ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়ার খেলতেছে। মিজানুর রহমান বাবুল। এই যে এই টুর্নামেন্টটা হওয়ার ফলে কি হবে, এনসিএল, ডিপিএল, বিসিএল এবং বিপিএল ক্রিকেটের সব লিগেই কোনো না কোনো একটা দলের দায়িত্বে থাকেন বিসিবির এই কোচ। সুতরাং বয়সভিত্তিক দল থেকে উঠে আসা কিংবা জাতীয় দল থেকে ছিটকে যাওয়া সব ক্রিকেটারেরই নারী নক্ষত্র এই কোচের নখদর্পণে। নেক্সট ভবিষ্যৎ প্রজন্ম আমাদের, আমি হাবিবুর রহমান সোহানের কথা বলা যায়, জিসান আলো, সাব্বির রহমান, আজিজুল হাকিম রাইট, নতুন আন্ডার 19-এর প্লেয়ার। আরেকটা ছেলে ভালো খেলেছে, তার মধ্যে ওই পোটেনশিয়ালিটি আছে। সদ্য সমাপ্ত এনসিএল টি-20-তে দ্বিতীয় সর্বোচ্চ 281 রান জিসান আলমের। সমান ম্যাচে 259 রান করে 4 নম্বরে হাবিবুর রহমান সোহান। 9 ম্যাচে 237 রান নিয়ে 5 নম্বরে যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম। বল হাতেও তরুণদেরই এগিয়ে রাখছেন মিজানুর রহমান বাবুল। বোলারদের মধ্যে বলবো যে অ্যালিস ভালো ইনক্লুশন বাংলাদেশ ক্রিকেটের জন্য। রকিবুল খুব ভালো নতুন বলে বল করতেছে। আবু হায়দার রানি ভালো অলরাউন্ডিং পারফর্ম করছে। এই পর্যন্ত আমার অবজারভেশন যেগুলো মনে আসছে। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া ক্রিকেটাররাও ফেরার ইঙ্গিত রেখেছেন ঘরোয়া ক্রিকেটে। সেই মিছিলের আগে থাকা ওপেনার নাইম শেখের মাঝে ইতিবাচক পরিবর্তন দেখেছেন বাবুল। এনসিএল টি-20-তে 316 রান করে সবার উপরে এই বাহাতি। নাইম শেখ আমার কাছে মনে হচ্ছে সামনের যেই খেলাগুলো আছে বাংলাদেশ টিমের, আমার মনে হয় যে সিলেক্টররা তাকে সিলেক্ট করবে। আগে যে বিষয়টা ছিল সে খুব বেশি তাড়াহুড়া করত, এই ধৈর্যটা সে ফুল টুর্নামেন্ট আমি দেখতে পেয়েছি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রিকেটেও বইছে সামগ্রিক পরিবর্তনের হাওয়া। তারই মাঝে আসছে বিপিএল, অনেকের জন্যই হতে পারে দুর্দান্ত ক্যারিয়ারের সূচনা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।